হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেলগেট এলাকায় পাহাড়িকা ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার ১২ জুন দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর রেলগেট এলাকায় পৌঁছলে মিরপুর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা রেলগেটে ব্যারিকেড অতিক্রম করে রেললাইনের উপরে চলে আসলে ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। একই সাথে অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তৎক্ষণাৎ হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। না করছি এরপরে ভিতরে দিয়ে ঢুকাই দিছে আর গাড়ি একবারে দাঁড়ো ছিল এর জন্য গাড়ি ফাইল দিছে হালকা পাইছে এরপরে এই ঘটনা। এটা খালি একটা সাইড বাড়ি লাগছে, হালকা একটা সাইড বাড়ি লাগছে। আমরা না করার পরেও ঢুকাইছি মিরপুর থেকে। এসে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে গেটম্যানের সাথে কথা বললাম। জানা গেল যে আসলে এই সিএনজিটা গেট ব্যারিয়ার ফালানো ছিল, সিএনজিটা অসতর্কতাবশত তাড়াহুড়া করার জন্য তার এই আজকের এই দুর্ঘটনার অবস্থান আর কি এই অবস্থা হয়েছে। এখন একজন মহিলা মারা গেছে, বয়স ৫৫, আর ৩ জন শুনলাম, ৩ জন